আসলে অনেকে আমার বন্ধুরা বলে যে বিশ্ববিদ্যালয় শেষ করে লেখাপড়া শেষ হওয়ার পর অনেক আনন্দ মজা সুখের দিন, কিন্তু আমার কাছে যেদিন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পরীক্ষার ভাইবা শেষ দিন, ওই দিন আমার কাছে সবচেয়ে বড় একটা দুশ্চিন্তার দিন, দুঃখের ভারাক্রান্ত দিন। কারণ এখন বিশ্ববিদ্যালয় শেষ, লেখাপড়া শেষ, এখন কি পরিচয় দেব? অপরদিকে আমি সবসময় আমার মা বাবার কথা মনে পড়ে, যে মা বাবা বলতেন যে লেখাপড়া, তোমাকে লেখাপড়া পাঠাবো, লেখাপড়া পাঠিয়ে তুমি আমার ছেলে, তোমরা যে ভাই 7 ভাই এবং আমরা তোমার মা বাবা আমাদেরকে এমনভাবে করাবে যাতে আজীবন আমরা 9 জন থেকে যাই। এই কথা সবসময় আমার মনে পড়ে। এই জন্য আমার কাছে বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করার পর সবচেয়ে দুঃখের দিন। এখন কি করব, কি নিয়ে কাজ করবো আমি? তো 2টার পথ আমার কাছে তখন ছিল। একটা হচ্ছে লেখাপড়া করছে যেহেতু চাকরি করা, অপরদিকে আরেকটা পথ হচ্ছে জুম চাষ করা, কারণ পাহাড়িতে সাধারণত জুম চাষ করা। তা আমি 2টার মধ্যে ছিলাম, কি করবো এখন? মাঝে মাঝে আমি এমন কাজ করি, আমি একটাতে লিখি লেখাপড়া যেহেতু শেষ, চাকরি করবো একটা কাগজে, আরেকটা কাগজে লিখি আমি জুম চাষ করবো। 2টা ধরে আমি লতারের মতো নিচেতে কোনোটাই পড়ে না যেত, আরেকটা খালি করে রাখি 3টা। তো তখন একটা খালি কি হবে, কি হবে এই খালি? তখন আমি চিন্তা করলাম, তাছাড়া আমার মা বাবা বলছেন আমাকে এই অবস্থা, তো আমি তো তখন আমার মনে পড়ে আমাকে লেখালেখি করতে হবে, যেহেতু কেউ করে নাই রোডের মধ্যে। তখন আমার জ্ঞান খুলে যায়। কিন্তু যেহেতু চাকরি করে নাই, বান্দরবান থাকলাম, বান্দরবান থেকে আমার বন্ধুরা কিন্তু আমরা যখন একসাথে থাকি, সারাক্ষণ সিভি লেখা, তারপরে চাকরি কত বেতন, মাসিক স্যালারি পায় কিনা, এগুলো সারাক্ষণ শুনি। অপরদিকে বাড়িতে যখন যায় তখন শুনি এবছর কয় আরি ধান জুম চাষ করব, কয় আরি ধান পায়, এই আম কেজি কত, মরিচ কেজি কত, এগুলো যা আমার কাছে মোটামুটি তেমন ভালো লাগে না। তো আমি তখন পাই না পথ, কোথায় যাব? আর তখনই এসে আমার সামনে আমার পথ দেখালেন চিটং হেলথ এক্সাইটার ইউনিয়ন। কারণ আমি যখন 2014 যখন প্রথম সম্মেলন, তখন এসে অনেক বড় বড় লেখকের কাছে শুনলাম তাদের দুঃখের কথা, কিভাবে লেখালেখি করতে। তো তখন আমার মনে পড়ে তাদের কথা, আমার অনেক ভালো লাগে। আমি তখন নিজেকে নতুন একটা মানুষ পেলাম, আবিষ্কার করলাম। এটাই তো আমার পথ। যারা তখন প্রথম সম্মেলন, যারা লেখকরাও বলেছিলেন যে তাদের দুঃখের কথা, কিভাবে লেখালেখি করতে হয়, তখন আমার নতুন জীবন যেন ফিরে পেলাম। এতক্ষণ যে আমি সিবি লেখা, তারপর জুমের কত ধান, আড়ি, বাগানে কি ফল চাষ, এগুলো তো আমার খুবই ভালো লাগে না। তো তখন থেকে লেখালেখি শুরু করলাম। এই জন্য আজকে লেখক ফোরামকে, আসলে লেখক চিটং হেলথ এক্সাইটার ইউনিয়নকে আরেকবার ধন্যবাদ, এবং আজকে আমাকে সমানিত করার জন্য আরেকবার ধন্যবাদ। আসলে আমি একটা কথা না বলি নয়, যে আমি যখন প্রথম 2015 সালে যখন রিউ ভিত্তিক রামাধর্মের পবিত্র গ্রন্থ প্রকাশ করছিলাম, তখন আমার কাছে টাকা পয়সা নাই, কিন্তু আমাকে করতে হবে, কারণ এটা রামাধর্মের প্রবর্তক। অনেক রামাধর্ম প্রবর্তক লিখে গেছেন খাতায়, কিন্তু এলোমেলো, আমাকে তো এক জায়গায় করতে হবে, এক জায়গায় করলে তাছাড়া অনেক ছড়িয়ে দিয়েছিল। তো তখন আমি চিন্তা করলাম, যেহেতু অনেক রামাধর্মের উনি তো নিরুদেশ হয়ে গেছেন, তার লেখাগুলোতে এক জায়গা না হলে তো হারিয়ে যাবে। তো তখন আমি অনেক জায়গা থেকে সংগ্রহ করলাম, এবং 12 বছর ধরে কাজ করে পরে 2015 সালে প্রকাশ করলাম। প্রকাশ করে দেখি, আমি ভাবলাম যে আমি 300 কপি করব, 300 কপির মধ্যে আছে 42,000। আমি ভাবলাম 300 কপি যেহেতু করব, একটা বইয়ে 500 টাকা হলে প্রায় 1.5 লাখের মতো পাবো। কিন্তু করতে গিয়ে দেখি 20,000ও ওঠে নাই।
এই জন্য আমি বলি আসলে লেখকের লাভের জন্য কিন্তু চিন্তা করতে পারবে না বই প্রকাশ করা। মানুষের পড়ার জন্য ভাবতে হবে, মানুষকে পথ দেখে মানুষকে জানার জন্য এটা ভাবতে হবে। যদি লাভের জন্য লেখালেখি হয় তাহলে আসলে সেটা আমার মনে হবে না। তো আমি প্রথমে রিউমিটিং যখন করছিলাম তো পরে দেখি আমি টেনশন দেনা টাকা, কারণ আমার টাকা ছিল না তখন, বকিয়ে টকিয়ে করে কোনো রকম করলাম। পরে দেখি আমি পাশের লোকজন আমার বন্ধুরা আমার কাছ থেকে টাকা খুঁজেছে, অপরদিকে আমি খুব সহজভাবে ভাবছিলাম যে 1.5 লাখ পাবো, 500 কপি 500 টাকা করে হবে, দেখি লস। তখন আমার দুটা না মনে, আমি ভাবলাম আর করবো না, লেখালেখি করবো না, জুম চাষ করবো, বাগান বাগিচা করবো। তো একদিন আমি দুর্গম এলাকায় গেছিলাম, দুর্গম খুব দুর্গম, মায়ানমার সীমান্তে 2 দিন যাইতে হয়েছিল বাংলাদেশ থেকে। তো সেখানে গিয়ে ঘরে বললাম, উনি আমাদেরকে খুব অ্যাপয়েন্ট করলেন, আমাদেরকে কড়া তরকারি দিলেন। তারপরে খাওয়ার শেষ করে আমরা বসলাম, একে অপরের পরিচয় হলাম। তো এক পর্যায়ে আমার বন্ধুরা আমাকে পরিচয় করে দিলেন যে উনি একজন লেখক। তো ওই বয়স্ক, ওই ঘরের সবচেয়ে বয়স্ক লোক, উনি জিজ্ঞেস করলেন যে আমার একটা বই আছে, উনি খুব যত্ন করে রাখেন, বেডিকে রাখেন যেখানে প্রার্থনা করেন। তো আমাকে খুব পলিথিন দিয়ে মোড়ানো বইটি উনি খুব যত্ন করে রেখে আমাদেরকে দেখালেন এই বইটা কার লেখা। তো আমার বন্ধু পরিচয় করে নিলেন, উনি কেউ লেখক। তখন ও প্রায় কেটে যাওয়ার মতো অবস্থা করে তার ঘরের নিচে যে মুরগি ছিল সেগুলো রাতের মধ্যে কেটে আমাদেরকে জবাই করে। আমি তো চিনতে পারি নাই, ও আপনি যে এরকম একটা লেখক, গ্রামাধর্মের গ্রামাধর্মের মেনল্যান্ড প্রবর্তন করা বই লিখেন, গ্রামাধর্মের পবিত্র কথা, আমি তো বোর করছি, আপনাকে চিনতে পারি নাই। এখন আবার আমাদেরকে জন্য ভাত খায় বলে, মুরগির তরকারি দেয়, আবার রাতে নাচ গান আমাদেরকে আপ্যায়ন করেন। এবং পরের দিন আমরা যখন যাই বাড়িতে ফিরে, তখন নৌকা পর্যন্ত আমাদেরকে ধমনি দিয়ে বিদায় করে দেন। তখন আমার আসলে একটা তৃপ্তি আছে, আমি তো অনেক টাকা খরচ করলাম, দিনাও টাকা আছে, এতক্ষণ টেনশন ছিলাম, এখন তো আমার দায়িত্ব বেড়ে গেল। এবং এই যে ওই লোকের যে ভালোবাসা, ভালো লাগা, যে তৃপ্তি, আসলে এই তৃপ্তি, এই ভালোবাসা কোনো কিছু দিয়ে মূল্যায়ন করা যাবে না। তো তখন থেকে শুরু করলাম লেখালেখি। এরপর এখন 35টি লেখা বই হয়ে গেছে আমার, আপনারা আশীর্বাদে। এবং আমার বিশ্বাস এরকম আমার মতো করে চট্টগ্রাম ইউনিয়ন আর অনেক তরুণ সমাজকে এনে দেবেন, এই আশাটুকু ব্যক্ত করে আমি আবারও ইউনিয়নকে আমাকে সম্মান করার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ সবাইকে।